পুরুলিয়ায় নতুন লাইন দিয়ে ছুটল বন্দে ভারত। আরও কাছে কলকাতা, তৈরি হলো নতুন ইতিহাস। বাংলার নতুন লাইনে ঝড় তুলল বন্দে ভারত এক্সপ্রেস। গত কয়েকদিন আগে পুরুলিয়া থেকে কোটশিলার নতুন ডবল লাইনের কাজ শেষ হয়েছে। সম্প্রতি কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে পাওয়া গিয়েছে সবুজ সংকেত। আর তা পেতেই একেবারে যাত্রী নিয়ে পুরোদমে নতুন লাইন হয়ে ছুটল দেশের সেমি বুলেট, যা এক ঐতিহাসিক মুহূর্ত বলছেন সে জেলার মানুষেরা। খবর ধীরে ধীরে অন্য অন্য যাত্রীবাহী ট্রেনগুলির পরিষেবা ওই লাইন দিয়ে শুরু হয়ে যাবে। আর তা হলে আরও দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবেন সে জেলার মানুষ। গত সপ্তাহে পুরুলিয়া থেকে কোটশিলার নতুন ডবল লাইনের বিশেষ পরীক্ষা চলে। কমিশনার অফ রেলওয়ে সেফটি দীর্ঘ এই কাজ করে। নয়া এই ডবল লাইন 36.2 কিলোমিটার। পুরো এই পরীক্ষায় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সমস্ত কিছু সরজমিনে খতিয়ে দেখা করা হয় স্পিড টেলার, একটি আধুনিক লোকোমোটিভের সাহায্যে চলে এই স্পিড ট্রায়াল। রেল সূত্রে জানা যায়, প্রতি ঘন্টায় সর্বোচ্চ 100 গতিতে চালানো হয় ওই ইঞ্জিনটিকে এবং তা সফল হয়। এরপরে পুরুলিয়া থেকে কোটশিলার নতুন 36.2 কিলোমিটার ডবল লাইনের ট্রেন চালানোর ছাড়পত্র দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি। আর এরপরে একেবারে পুরোদমে ওই লাইন দিয়ে ট্রেন চলতে শুরু করে দেয়। বাংলা এক সাংবাদিক পত্রে খবর অনুযায়ী এখন ওই লাইনে গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটার রাখতে হবে বলে নির্দেশ জানানো হয়েছে। সেই কথা মাথায় রেখে এখন ট্রেন চালানো হচ্ছে, যা খবর ধীরে ধীরে বাড়ানো হবে নতুন লাইনে ট্রেনের গতি। নয়াদিল্লি থেকে পুরী পুরুষোত্তম এক্সপ্রেস প্রথমে চালানো হয়, এরপর কয়েক ধাপ চলে মালগাড়ি। এমনকি দেশের প্রথম সেমি বুলেট নতুন লাইন দিয়ে চালানো হয়েছে বলে খবর। চলছে রাঁচি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে। দীর্ঘ সময় সিঙ্গল লাইন ছিল, অবশেষে ডবল লাইন হয়ে চালানো হয় বন্দে ভারত এক্সপ্রেসটি, যা খুবই গুরুত্বপূর্ণ বলছেন রেল আধিকারিকরা। বিশেষ করে এই লাইন রেল যোগাযোগের ক্ষেত্রে আরও গতি আনবে বলেই দাবি। এমনকি পুরুলিয়া থেকে কোটশিলা রেল শাখার মাধ্যমে উত্তর থেকে পূর্ব ভারতের রেল যোগাযোগের ক্ষেত্রেও বিপ্লব ঘটাবে বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, দীর্ঘ সময় ধরে কাজ চলছিল পুরুলিয়া থেকে কোটশিলার নতুন ডবল লাইনের। কাজের ক্ষেত্রে বরাবর একাধিক চ্যালেঞ্জ এসেছে, এরপরে চলছে কাজ। অবশেষে সেই কাজ শেষ হয় মাসখানেক আগে, আর এর মধ্যেই চলল ট্রেন।